মানে আমার এখনও অবধি সাউথ কলকাতার যদি বেস্ট ঠাকুর বলা হয় সেটা হলো ভাই বেস্ট ঠাকুর বেস্ট প্যান্ডেল, সেটা হলো চেতলা। যদি ভিড় হয়, মারাত্মক ভিড় হয়, ওয়ার্থ ইট। কালকে ষষ্ঠী ছিল, কালকের দিনটা আমি ব্রেক নিয়েছিলাম কারণ পরপর দুদিন নাইট হয়েছিল। তো আজ ফাইনালি সপ্তমীর দিন আমি বেরোচ্ছি ঠাকুর দেখতে। আজকে আমি আমার পাড়ার বন্ধুদের সাথে ঠাকুর দেখতে যাব, চলো। I'm really glad I'm not walking around. So guys, আমরা চলে এসেছি এখন সন্তোষপুর লেকপল্লী। তো আজকে আমাদের প্রথম ঠাকুর হলো। কি করছিস ভাই? লেকপল্লী ঠাকুরটা এই প্রথম পুজোতে আমি বিকেলবেলা বেরোচ্ছি। প্রত্যেক দিন রাত্রেবেলা ঠাকুর দেখছি, এই প্রথমবার বিকেলবেলাতে ঠাকুর দেখবো। আমাদের সাথে আমাদের বয়েজও আছে। And suddenly you realize that everything you'd ever told yourself were lies. And believe me, I can sympathize, 'cause everything I ever thought I was made me cry. বাসটাস ধরে ইডিএফ এর সামনে এসে পৌঁছেছি। এখন আমরা ইডিএফ এর ঠাকুরটা দেখবো, পল্লী মঙ্গল সমিতি। তারপর আমরা জ্যোতি পার্কের দিকে যাব। দেখতে পাচ্ছি আজকে সপ্তমী হলেও সেরকম কোনো ভিড়ই নেই, পুরো ফাঁকা ভাই, পুরো ফাঁকা। এবার জ্যোতি পার্ক ওই দিকটা যাই না ভিড় কিনা, বাট এখনও অবধি এই নিয়ে 3টে ঠাকুর হবে, 3টে ঠাকুরই বহুত ফাঁকা, তেমন ভিড়ই চোখে পড়ছে না। তাই তো অঙ্কন রেডি ছিল বলার জন্য মনে হয়। But knowing who you are is just for amateurs. And suddenly you realize, yeah, that everything you ever told yourself were lies. And believe me, I can sympathize. Oh, still everything you ever thought you were made me cry. আমাদের যোধপুর পার্ক 95 পল্লী এই সাইডে ঠাকুরগুলো দেখা হয়ে গেছে। তো এইবার আমরা যোধপুর পার্কে আছি কোনো ক্যাফেতে কোথাও একটা খেতে যাবো। তো এই জন্য এখন ক্যাফে সার্চিং চলছে। এই আমাদের সেই পুরনো ক্যাফে পাড়া, দেখা যাক কোন ক্যাফেতে যাওয়া যায়। বিশাল গরম লেগে গেছে সো গাইজ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো ক্যাফেতে খেয়ে দিয়ে এখন আমরা বাবুবাগান সেলিমপুরের দিকে ঠাকুরটা দেখতে এসেছি। তো সবার আগে দেখবো আমরা বাবুবাগান। বাবুবাগান আর সেলিমপুরে আমার কোনো এক্সপেকটেশন নেই, কারণ প্রত্যেকবারই ঝোলায়। তো এবারে যদি না ঝোলায় তাহলে একটু হ্যাপি হব, সারপ্রাইজ হব। Yeah, suddenly you realize that everything you ever told yourself were lies. And believe me, I can sympathize. Still everything you ever thought you were made me cry. গাইজ আমরা বাবুবাগান আর সেলিমপুরের ঠাকুরটা দেখলাম। বাবুবাগান একদম ওয়ার্স্ট করেছে এই প্যান্ডেল করে ভাই। 1.5 ঘন্টা ধরে আমাদের লাইনে দাঁড় করে রেখেছিল। সেলিমপুরের থেকে ভালো প্যান্ডেল করেছে, এতক্ষণ দাঁড় করায়নি। তো এইবার আমরা এখন একটু গড়িয়া স্টেশন যাচ্ছি। এই সাইডটা আমাদের যাদবপুর, এই ঢাকুরিয়া সাইডটা কমপ্লিট হয়ে গেছে। গড়িয়া স্টেশন যাই, তারপর ডিসাইড করছি কি করব। এখন সবে বাজে 9:30 আর মোটামুটি এই দিকটা কমপ্লিট। গড়িয়ারটা পঞ্চমীর দিনই কমপ্লিট করে নিয়েছিলাম, যাদবপুরের সাইডটা আছে কমপ্লিট হয়ে গেল। এবার একটু এখন গড়িয়া যাই, গড়িয়া গিয়ে ডিসাইড করবো নেক্সট কোথায় যাব। গল্পে টুইস্ট, আমি হচ্ছে গড়িয়া স্টেশন নেবে এখন হচ্ছে মেট্রোতে এসেছি। মেট্রো করে আমি এখন যাব রবীন্দ্র সরোবর। রবীন্দ্র সরোবরে মুদিয়ালিয়া শিব মন্দিরে 2টো ঠাকুর দেখা হয়নি, প্লাস ওখানে অনুষ্কার বাড়ি। তো তার জন্য আমার কাছে এখন বেস্ট ডিসিশন নেবো ওইখানে। আর একটা প্রবলেম হয়ে গেছে, মা বাবা দুজনে ঠাকুর দেখতে পেরেছে, ঘরে চাবি নিয়ে আমি মানে এখন বাড়ি গেলেও ঢুকতে পারবো না। তাই ভাবলাম ওই সাইডেই যাওয়া যাক। তাই এখন লোকাল ট্রেন থেকে নেবে আমি মেট্রোতে এসেছি, মেট্রো ধরার জন্য। ভাই কি ভিড় মারি। গাইজ আমার সাথে অনুষ্কার দেখা হয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি শিব মন্দিরের ঠাকুরটা দেখতে, কারণ শিব মন্দিরের ঠাকুরটা আমাদের দেখার প্ল্যানে ছিল না, ভাবছিলাম রাতে একবারে দেখবো। কিন্তু শিব মন্দির এমন একটা জায়গা থেকে এক্সিট করবে, সেটা হলো অনুষ্কার বাড়ির সামনে। তাই ভাবলাম শিব মন্দিরটা দেখেই নি।
সো গাইজ আমরা এখন আছি বাসে, ঠিক আছে। আমরা এখন যাচ্ছি সুরুচি শঙ্কর। এখন বাজে 2:50। অনুষ্কার একটা বন্ধু ফোন করে বললো সুরুচি শঙ্কর ভিআইপি বাস আছে। আমরা তাই চটপট করে বাসে উঠে এখন যাচ্ছি সুরুচি শঙ্কর। কত তাড়াতাড়ি যে সুরুচি সঙ্গ দেখতে পেলাম। 5 মিনিটে ঢুকে গেছি, 5 মিনিট ঠাকুর পুরো প্যান্ডেলটা দেখে নিয়েছি, বিকজ মোটামুটি ভেতরটা ফাঁকা ছিল। হ্যাঁ, আর বেরিয়ে গেছি। ভাই আমি যদি এরকম আমার যদি এরকম ফাঁকা না পেতাম না, আমি কোনো সময় সুরুচি সঙ্গ আসতাম না। ভাগ্য ভালো পেয়ে গেছি। এবার আমরা চিতলার দিকে যাচ্ছি, আর থ্যাঙ্কস টু রীতি। রীতি তো রীতি আর সারজদা, হ্যাঁ, ওরা পাঁচটা না দিলে আমরা পারতাম না। পুরো দেখতে মানে ভিআইপি পুরো ফাঁকা। আমরা গল্প করতে করতে সারা জীবনের আসছি। এই মজা হলো, এই মজা হলো। ভিআইপি বাস থাকার একটা গুড পয়েন্ট। সো গাইস আমাদের চেতলা অগ্রাণী আচ্ছা সৌজি সঙ্গ দুটোই ভিআইপি বাসে একদম ভালো মতো দেখা হয়ে গেছে, মানে হেভি রকমভাবে দেখা হয়ে গেছে। আর আমার হ্যাঁ বল বল, আমরা দুটো না 1 ঘন্টার মধ্যে থেকে নিয়েছি। হ্যাঁ, আরও একটা ভালো ব্যাপার, আমার চেতলার ঠাকুরটা হেভি লেগেছে। ঠাকুর প্লাস প্যান্ডেলটা যা দারুণ বানিয়েছে না, মানে আমার এখনও অবধি সাউথ কলকাতা যদি বেস্ট ঠাকুর বলা হয় সেটা হলো ভাই বেস্ট ঠাকুর বেস্ট প্যান্ডেল, সেটা হলো চেতলা। যদি ভিড় হয়, মারাত্মক ভিড় হয়, ওয়ার্থ ইট, খুব দারুণ। আমরা যদি ভিআইপিতে দেখেছি, বাট আমার প্যান্ডেলটা হেভি লেগেছে। আমাদের সপ্তমীর ঠাকুর দেখা শেষ। আমরা এখন মুদিয়ালি গেটের সামনে প্রায় মাটিতে বসে আছি। আমি আমার মোটর ওয়েট করছি, অনুষ্কা আমায় ছাড়ার জন্য বসে আছে। আর সব থেকে ভালো তো চেতলা অগ্রাণী, আর হচ্ছে তোমার এই আমরা কি দেখলাম প্রতাপাদিত্য ত্রিকোণ পার। এরা ভাই আমার ওয়ার্থ লেগেছে, ওয়ার্থ, মানে আমার সপ্তমী এই দিনটা বানিয়ে দিল। লাস্ট যে ঠাকুরটা দেখলাম পুরো বানিয়ে দিল, থ্যাঙ্কস টু অনুষ্কা। ও দেখালো এশিয়ান পেন্টসের প্রাইসটা পেয়েছে, আমি মনে হয় আগে বলে দিয়েছি, আবারও বললাম, একটু ফ্লেক্স করে দিলাম ওদের হয়ে। তো ঠিক আছে, চলো সপ্তমী এখানে গিয়ে দেখা হবে অষ্টমীতে। কালকে আবার বাড়ি গিয়ে ঘুমাই, আমি মোটো আসছে আমার। লাস্ট যে ক্লিপটা দেখলে, মানে মোটো করে যে আমি বাড়ি ফিরছি, এর পরের দিন আসে অষ্টমী। অষ্টমীর দিন আমার প্ল্যান ছিল আমি, প্রীতম, স্নেহম এই 3 জন মিলে মেডক্স যাব। কিন্তু ভাই ওই দিন ওরা যে আমাকে ঝোলালো না ভাই, যা ঝোলালো। সকাল থেকে জানি আমি সন্ধেবেলা মেডক্স যাবো, সন্ধেবেলা আমি ফোন করছি ওদের। স্নেহা আমাকে বলছে ভাই আমার বাড়ির সামনে বৃষ্টি হচ্ছে। প্রীতম বলছে ভাই আজকে আমার শরীরটা খারাপ, আমার জ্বর। আমি যে কী ফাঁসালো ওরা আমাকে। তারপর আমি অনেক দুঃখ কষ্ট বেদনা বুকে নিয়ে অনিন্দিতাকে ফোন করলাম। অনিন্দিতাকে জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছিস, কী করছিস। তখন ওরা বললো যে আমরা খেতে যাচ্ছি, তুইও আমাদের সাথে চ। তারপরে সায়কদা, অনিন্দিতা, সায়কদা একটা বন্ধু প্রমিতদা, এই 4 জন মিলে আমরা খেতে গেছিলাম। সেই দিন যদি অনিন্দিতা ফোন না তুলতো, সেদিন যদি আমাকে ওরা না নিয়ে যেত, তাহলে আমার অষ্টমীটা বেকারই যেত। অষ্টমীতে আমাকে সবাই প্ল্যানে ডিচ করেছিল, ঠিক আছে, এটা রেকর্ড। প্রীতম, স্নেহম এরা ডিচ করেছিল, কিন্তু আমাকে সেভ করেছে অনিন্দিতা, সায়কদা আর সায়কদার বন্ধু প্রমিতদা। তো আমরা এখন ভূতের রাজা ঢিলোপাড়া এসেছি খেতে। সে কোন মাথাতে গড়িয়ার ওই কন্টিনেন্ট থেকে ঝাঁপ মেরেছে এখন সল্টলেকের এইখানে। সল্টলেকের এটা নিউ টাউন, জানি না ভাই, প্রথম আসছি তো জানি না ভাই, খেয়ে বলবো কেমন, ঠিক আছে।
অষ্টমীতে খেতে এসেছিলাম, খাওয়া হয়ে গেছে, বাড়ি চলে যাচ্ছে। খাওয়া হয়ে গেছে বাড়ি, এটাই অষ্টমী। তাও তো কিছু হলো, তুই তো বাড়িতে থাকতি। হ্যাঁ থ্যাংক ইউ। দেখ তোর ভালো বন্ধু কে। কে রে? ও তুই? আমাদের সন্তোষপুর লেকপল্লী ঠাকুরটা দেখা হয়ে গেছে, আর ত্রিকোণ পার্কের ঠাকুরটাও দেখা হয়ে গেছে। এখন আমরা আছি ঠাকুরের দিকে, আমার আঁচল আবার খুলে গেছে।